আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে গুগল স্কিল শপ থেকে আমরা আমাদের স্কিল অনুযায়ী সার্টিফিকেশন নিতে পারি তাদের নির্দিষ্ট কিছু এক্সামের মাধ্যমে। তো আমরা প্রথমেই আহ, দেখে নেই যে সেই সার্টিফিকেটটা কিরকম দেখতে হয়। তো আমার যেহেতু সার্টিফিকেটটা আগে থেকে নিয়ে আছে ধরেছি, তো সার্টিফিকেটটা থাকে এই রকম। আপনি যেই স্কিলের উপর এক্সামটা দিবেন, যেমন আমার এটা গুগল সার্চ অ্যাড, দেন আপনার নাম থাকবে এখানে, ইস্যু ডেট থাকবে, এক্সপায়ারি ডেট থাকবে, আপনার সার্টিফিকেটের আইডি শো করবে এবং একটা বারকোড থাকবে। যে বারকোড স্ক্যান করার মাধ্যমে যে কেউ আপনার এইটা যে আসলেই যে গুগল দ্বারা সার্টিফাইড সেটা তারা স্ক্যানিং করার মাধ্যমে সেটা জানতে পারবে। তো আমরা এখন দেখে নিব যে এই সার্টিফিকেটটা আমরা আমাদের আপার প্রোফাইলে কিভাবে শো করে এই এই প্রোফাইলটা। তো আমি আমার চলে যেতেছি আপওয়ার্ক প্রোফাইলে। আপওয়ার্ক প্রোফাইলে যাওয়ার পর দেখি আমরা এই সার্টিফিকেটটা কিভাবে আপওয়ার্কে আমরা সাবমিট করব। আসলে গুগল সার্টিফাইড এরকম সার্টিফিকেট কিন্তু আমরা আমাদের যে কোনো ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমি চলে যেতেছি আমার আপওয়ার্কের প্রোফাইলে, এবং এটা কিন্তু আমাদের আপওয়ার্কে ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ড করে আপনার প্রতি যে আপনি আসলেই স্কিলফুল। তো এখন আমরা যদি নিচে চলে যাই, পাবলিক ভিউতে যাই, এই পাবলিক ভিউ স্ক্রল করে নিচে গেলে প্রোফাইল, এই যে বারে বারে লোড হইতেছে, নেট প্রবলেম, একটু ধৈর্য ধরে আমরা অপেক্ষা করি। এখন আমরা নিচে যাই, নিচে গেলে সার্টিফিকেশনের জায়গায় এইভাবে আপনারা দেখতে পারবেন সার্টিফিকেট গুগল এয়ার্স মেজারমেন্ট সার্টিফিকেশন ভেরিফাইড বাই আপওয়ার্ক। তো আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি গুগল স্কিল শপ থেকে আপনার স্কিলটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে সার্টিফিকেটটা অর্জন করতে পারেন। এবং সেকেন্ড যে ভিডিওটা থাকবে, দ্বিতীয় পার্ট, সেই পার্টে আমরা দেখাবো কিভাবে সেই সার্টিফিকেটটা আপনি আপওয়ার্কে সাবমিট করবেন এবং সেটা আপওয়ার্কে ইমেল করার মাধ্যমে সেটা ভেরিফাই করে নেবেন। তো আমরা এখন চলে যাইতেছি যে কোনো একটা ব্রাউজারে। আমি একটা নতুন ব্রাউজারে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, skillshop.docebos.com/learn, এই লিঙ্কে আপনারা চলে যাবেন। এই লিঙ্কে ইন্টার দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এইখানে আপনারা সাইন ইন করে নিতে হবে আপনাদেরকে। তো সাইন ইন উইথ গুগল, প্রথমে এই স্কিল শপের যে ওয়েবসাইট আছে সেইখানে আপনাকে সাইন ইন করে নিতে হবে আপনার জিমেইল এর মাধ্যমে। আমরা একটু ওয়েট করি। সাইন ইন করার পর এই যে পেজটা আসলো, এখানে আপনার ইনফরমেশন দিতে বলতেছে। তো একটা জিনিস খেয়াল করবেন, এই ইনফরমেশন গুলো আপনার সার্টিফিকেটের সাথে যেন স্পেলিং গুলা মিল থাকে, কারণ এই নাম অনুযায়ী আপনি এক্সাম দেওয়ার পর যদি পাস করেন সেই সার্টিফিকেটটা কিন্তু এই নামে জেনারেট হবে। তো আমি দিয়ে দিতেছি আমার আচ্ছা। তো এটা ই হইতেছে না, থাক, এটা থাক, যেহেতু আমি এটা শুধু আপনাদের দেখানোর জন্য। তো এখানে আপনারা নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে ইমেলটা দিয়ে দিবেন। দেন চাইতেছে কোম্পানি নেম দিয়ে দেন, যে কোনো কোম্পানি নেম আপনি নিজের নামে দিতে পারেন, শেখ সজিব উদ্দিন। দেন কোম্পানি ইমেল দিয়ে দেন
সজীব মাহমুদ 2425 at gmail.com। দেন কি বলে, রিকভারি ইমেল, যে কোনো একটা রিকভারি ইমেল দিয়ে দেন at gmail.com। হুইচ প্রোডাক্ট ডু ইউ ওয়ান্ট টু লার্ন ফ্রম ইট, দেন দিয়ে দেন। আপনি যদি গুগল অ্যাডস এর যদি সার্টিফিকেট নিতে চান তাহলে গুগল অ্যাড দিয়ে দেন, বা আপনার স্কিল রিলেটেড সেটা দিয়ে দেন। তারপর কি বলছে, গেট ইমেল ফ্রম গুগল পারফরমেন্স সাজেশন, দ্যাট ইয়েস দিয়ে দেন। এখানে হাউ উইল ইউ ওয়ার্ক উইথ গুগল অ্যাডস, এখানে যে কোনো একটা সিলেক্ট করে দেন। টাইম আপনি উইকলি কত ঘন্টা স্পেন্ড করেন গুগল অ্যাডসে দিয়ে দেন, মোর দ্যান 20, কান্ট্রি রিকোয়ার্ড দিয়ে দেই বাংলাদেশ, দেন আপডেট। তো এটা কি বলতেছে, নিউ টাইম জোন অটোমেটিক, যেহেতু বাংলাদেশি তো ঢাকার টাইম জোনটা নিয়ে দিছি, তো এটা আমি চেঞ্জ করব না, তাই এটা আমি দিয়ে দিই ডোন্ট আস্ক মি এগেইন। দেন লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম স্কিল শপের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে কি করতে হবে, এই যে ব্রাউজ স্কিল শপ টপিকস, এই ব্রাউজ স্কিল শপ টপিকসে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেই এক্সামটা দিতে চান বা যেই টপিক অনুযায়ী এক্সামটা দিতে চান সেই টপিকটা বেছে নেবেন। তো এখানে আমি গুগল অ্যাডস এর যাইতেছি, এটা বারবার বিরক্ত করতেছে। তো গুগল অ্যাডস এ ক্লিক করার পর আমাদের সামনে গুগল অ্যাডস এর বিভিন্ন টপিক রিলেটেড আসবে। তো এখান থেকে আমরা যে কোনো টপিক যে এক্সাম দিতে পারি। তো এইখানে ক্লিক করে আরো গুগল অ্যাডস কিছু আছে, তো এখানে আমরা ধরুন গুগল অ্যাডস সার্চ এর সার্টিফিকেশনটা, এইটা এক্সামটা দেব। তো এখন আমরা এটাই ক্লিক করি, দেন ওইটাই ক্লিক করার পরে এখন আসতেছে এই পেজটা। তো এখন আপনাকে প্রথমে এই এক্সামে, তো এক্সামটা তো দেওয়ার আগে ওনারা কিছু ভিডিও দিবে বা কিছু টপিকস ব্লগ দিবে সেগুলা। তো সেইগুলা দেওয়ার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, এনরোল করতে হবে। তো এই কোর্সে বা সার্টিফিকেশন এক্সামে প্রথমে এনরোল করতে হবে। দেন কোর্সটা এনরোল করার পরে আমাদের এখন কি করতে হবে, এই ডিসক্লেমারে ডিসক্লেমার এখানে ক্লিক করতে হবে। তো ডিসক্লেমার হয়ে গেলে দেন এইখানে এইখানে ক্লিক করলে আপনারা এখন দেখতে পারতেছেন যে এইখানে এখন ওনারা একটা টেস্ট দেওয়ার জন্য কথা বলতেছে। তো এইখানে টেস্টটা কিরকম হবে, টেস্টে 50টা কোশ্চেন থাকবে এবং এইটা একটা নির্দিষ্ট টাইম থাকবে, এবং এইটা আপনি 24 ঘন্টার ভিতরে একবারই সুযোগ পাবেন এই টেস্টটা দেওয়ার জন্য। যদি টেস্টে ফেল করেন তাহলে আবার 24 ঘন্টা পরে আপনাকে ট্রাই করতে হবে। আর এই এক্সামে আপনাকে কমপক্ষে 80% মার্কস পাইতে হবে এক্সাম পাস করার জন্য। তো এটা কিভাবে টেস্টটা দিবেন দেখাইতেছি। তো স্টার্ট টেস্টে ক্লিক করলেন, দেন স্টার্ট টেস্টে দেওয়ার পর আপনারা দেখবেন যে হুইচ থ্রি সলিউশন উইল এনাবল ইউ টু বিল্ড স্ট্রং কনভার্সন, এ হলো আপনার কোশ্চেন। আর হলো উম, 5টা আপনার হলো কি বলে এই অবজেক্টিভ প্রশ্নের মতো। তো এইখানে যেটা কারেক্ট হইব বা যেইগুলা কারেক্ট হইব এইটা এভাবে টিক দিতে হবে। আমি যে কোনো একটা দিয়ে দিতেছি ধরেন, দেন তারপর নেক্সট পেজ দিবেন, দেন আরেকটা আসবে, এইভাবে ধারাবাহিকভাবে 50টা কোশ্চেন হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া কিভাবে এক্সামটা পাস করব। তো সেটার একটা ফিক্স আছে, একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি চ্যাট জিপিটি চলে যান, চ্যাট জিপিটি ওপেন করেন। তো এই ক্ষেত্রে আপনারা একটা ট্রিক্স করাইতে পারেন, হলো চ্যাট জিপিটিতে তাকে কমান্ড দিয়ে দিয়ে আপনারা রাইট অ্যান্সারটা জেনে নিতে পারেন। এর জন্য প্রথমে চ্যাট জিপিটিকে
আপনি কিছু একটা কমান্ড করতে হবে, যেমন এই ক্যান ইউ হেল্প মি পাস দ্য গুগল এক্সাম সার্টিফিকেশন। দেন আগে প্রথমে একটু চ্যাটজিপিটির সাথে একটু কথা বলে তাকে আর কি বোঝাবেন যে আপনি আসলে কি চাইতেছেন তার কাছ থেকে। তো তারপর কি করবেন, আপনারা সেই কোশ্চেন মার্কে চলে যাবেন, এই পুরোটা এইভাবে কপি করবেন, কপি কপি করে চ্যাট জিপিটি চলে যাবেন, চ্যাট জিপিটি গিয়ে চ্যাট জিপিটিকে এটা দিয়ে দিবেন। দেন ওয়েট, আগেরটা এখনো লিখতেছে। দেন এটা প্রশ্নটা চ্যাট জিপিটিকে দেওয়ার পর চ্যাট জিপিটি আপনাকে সাজেস্ট করবে যে কোনটা কারেক্ট অ্যান্সার। চ্যাট জিপিটি বলতেছে দুইটা, রিলেভেন্ট ইনফরমেশন, ইনফরমেশন বেসড। তাহলে একটা হলো রেলিভেন্ট আর হলো ইনফরমেশন বেসড। তো তো আপনি আবার চলে যাবেন প্রশ্নে। তো প্রশ্ন বলছে চ্যাট জিপিটি রেলিভেন্ট আর ইনফরমেশন বেসড, তারপরে এভাবে নেক্সট পেজে ক্লিক করবেন। তো এইভাবে 50টা কোশ্চেন অ্যান্সার দেওয়ার পরে আপনি যদি মিনিমাম 80% মার্কস পান, তাহলে আপনাকে তারা একটা সার্টিফিকেট জেনারেট করবে। তো এখন আমি চলে যাইতেছি আমার যেই জিমেইলে, যে জিমেইলে সার্টিফিকেটটা আগে থেকে নেওয়া আছে সেইখানে চলে যাইতেছি। তো এইখানে হলো আমার স্কিল শপ ডট ক্রেডেনশিয়াল, এইখানে। তো আপনার পরে স্কিল শপের হোম পেজে চলে আসবেন, তখন এরকম একটা ইন্টারফেস আসবে, তখন কিছুটা স্ক্রল করবেন, দেন নিচে দেখবেন যে আপনি যেই এক্সামটা পাস করছেন সেটার সার্টিফিকেশন, এই যে এইখানে সার্টিফিকেশন টু রিনিউ, এইখানে ক্লিক করলে আমার যেহেতু আগে অনেকগুলা সার্টিফিকেট নিয়ে আছে সেজন্য এখানে শো করতেছে, তো আপনাদেরও এখানে শো করবে। দেন আপনারা কি করবেন, এখান থেকে ভিউ অলে যাবেন। ভিউ অলে যাওয়ার পরে একটা জিনিস খুব সাবধানের সাথে দেখবেন, সেটা হলো এইখানে আপনারা সার্টিফিকেট গুলো এইভাবে আসবে, যে কটা সার্টিফিকেট নেবেন এখানে রিনিউ নামে কখনোই ক্লিক করবে না। রিনিউতে ক্লিক করলে আপনাকে আবার নতুন করে টেস্টটা দিতে হবে। তো এখানে কি করবেন, এই যে এক্রেডিবল, এই এক্রেডিবলে ক্লিক করবেন। এক্রেডিবলে ক্লিক করলে তো এই হইলো আপনার সার্টিফিকেটটা এইভাবে আসবে। তো এইখান থেকে এইটা ডাউনলোড দিতে হইলে এই সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পরে একটা এক্রেডিবলের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার যেহেতু ক্রিয়েট করা আছে তো আমি সাইন ইন করছি। আপনারা শুধু জিমেল আর পাসওয়ার্ড দিয়ে এটা সাইন ইন করে নেবেন। এখানে নট নাও, এখন এইখানে সার্টিফিকেটটা শো করতেছে, এই হলো আমার সার্টিফিকেট। তো আমি যদি এটাকে ডাউনলোড দেই, তো এইখানে আমি দেখতে পাচ্ছি পিডিএফ, পিডিএফ ভার্সনে আমি এই সার্টিফিকেটটা ডাউনলোড দিতে পারবো। আর এই পিডিএফ ভার্সনটাই আমরা আপওয়ার্কে সাবমিট করব এবং আপওয়ার্কে ইমেল করে সেটা ভেরিফাই করব। তো এই পিডিএফ এ ক্লিক করতেছি, পিডিএফ এ ক্লিক করার পর এই যে কর্নারে দেখবেন ডাউনলোডের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। যে কোনো একটা নাম দিয়ে সেভ করে দিলাম। দেন আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেল। সো আজকে ভিডিও এই পর্যন্তই। এই টিউটোরিয়ালের দ্বিতীয় অংশে আপনারা দেখবেন কিভাবে সার্টিফিকেটটি আপওয়ার্কে সাবমিট করে এবং আপওয়ার্কে কিভাবে ইমেল করে সেটা ভেরিফাই করতে হবে, সেই রিলেটেড ভিডিওটা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।